আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ভালো কাজ করব, আর এই ভালো কাজ কি ভালো কাজ সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে পোস্ট করছিলাম, সেটি হচ্ছে যে আমরা এতিম বাচ্চাদের পাবলিক বেড দেবো, যেটি হচ্ছে এই শীতে তারা থাকতে খুব সমস্যা হচ্ছে। তো আমাদের সবকিছু কেনাকাটা শেষ, আমরা এখন বোটে রওনা দেবো সেই এতিমখানা মাদ্রাসার উদ্দেশ্যে। এই যে আমাদের মালামাল সব রয়েছে। আর আজকে আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা থেমে নেই, আমরা ওয়াদা করছি যে আজকে যাবো, ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি। তো বাকি সবকিছু পরবর্তীতে দেখবেন। কি হোক কি বলে ইংরেজি ভাষায় বলতে স্ন্যাক্স, আমরা স্ন্যাক্স নিলাম, খালাম আর কি। সরি, আমরা বেরিয়েছিলাম অনেক সকাল সকাল, তো এই জন্য খাওয়া দাওয়া করতে পারিনি অনেকেই। তাই আমরা নদীতে একটু নামছি, নামার পরে আমরা হালকা সবাই একটু খাবার খাচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছেন যে পোলাপান সব খাবার দাবার খাচ্ছে, ঠিক আছে। তো আমরা হালকা খাবার দাবার খাওয়ার পরে আমরা আবার নৌকাতে উঠবো, আবার গন্তব্য চলে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের এই বোটের জার্নি প্রায় দীর্ঘ 3 ঘন্টা ছিল। 3 ঘন্টা আমরা একটু হালকা চা খাওয়ার জন্য একটু গিয়েছিলাম, কারণ 3 ঘন্টা জার্নি বোটে অনেক। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর আকাশে এখন বৃষ্টি নাই, আল্লাহর রহমতে। আমাদের অভিভাবক সবুজ ভাই চলে আসছে, ভাইয়ের কাছ থেকে এখন শুনবো তার অনুমতি। ভাই, শারীরিক অসুস্থতার পরে দীর্ঘ 2 মাস পরে প্রথম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, এটা আসলে অনেক ভালো লাগছে। এই ছাড়া আর কিছু বলা নেই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কালার কি সবগুলো এক আসছে নাকি? পড়াশোনা চলতেছে ঠিক মতন? فذلك الذي आज তুমি নেই তাই হারে হারে টের পাই, তুমি নেই কথা যায় না ভাবা। ও বাবা ও বাবা, মাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. لا হেরা শামসুল মাদ্রাসা এতিমখানা হেফজখানার সুযোগ্য ছাত্র। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা শীতের জন্য তোমাদের বেডের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই কাজ সম্পন্ন করতে পারছি, সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা। এবং এই কাজে যারা সহযোগিতা করছে বেশিরভাগই আমার ভাই, বেশিরভাগ আমার বন্ধু। আমি বলবো সবার জন্য দোয়া করতে, যাতে আমরা এরকম ভালো কাজ সামনে আরো অনেক বেশি করতে পারি। এবং তোমরা এই জিনিসটা ব্যবহার করবা, আমাদের জন্য দোয়া করবা, যাতে করে আমরা আরো এরকম ভালো ভালো কাজ করতে পারি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, যাতে তোমাদের মতো আর যারা আছে আমরা তাদের জন্য কাজ করতে পারি। প্লাস আমরাও এর ভিতরে 2-3 জন অলরেডি আছি, যা আমরাও এতিম, আমাদেরও বাবা নাই। আমাদের আব্বার রুহের মাগফিরাতের জন্য তোমরা দোয়া করবা। আমরা যেন এই ধরনের কর্মকাণ্ড চালা যেতে পারি, এই জন্য সবাই দিলের থেকে দোয়া করবা, যেন আমাদের দ্বারা আমরা যেভাবেই হোক আমাদের দ্বারা কেউ উপকৃত হয়। আসসালামু আলাইকুম। সবার আগে আমাদের জন্য দোয়া করুন।
সবচেয়ে বড় কথা, আপনারা এখন সবাই ছোট, আস্তে আস্তে সবাই বড় হবেন। মাদ্রাসায় পড়তেছেন, ইসলামিক শিক্ষা নিচ্ছেন। সব থেকে বড় শিক্ষা হলো উত্তম আখলাকওয়ালা একজন মানুষ হওয়া। যত শিক্ষাই গ্রহণ করেন না কেন, যদি নিজের চরিত্র ঠিক না থাকে, আপনার দ্বারা যদি কোনো অন্য মানুষ কষ্ট পায়, এর হিসাব সে যতক্ষণ মাপ না করে ততক্ষণ পর্যন্ত মাপ আল্লাহ হয়তো করবেন। বড় কথা হলো আস্তে আস্তে বড় হবেন, হুজুররা যা শিখায় শুনেন, বড়দের কথা শুনেন। বড়দের কথা শুনলে আপনাদের ব্যক্তি জীবনও সুখ এবং পরকারের জীবনেও সুখ। এতিম আল্লাহ তাআলা আল্লাহ রাসূলরা আল্লাহ এতিম হিসাবে তৈরি পাঠাইছিলেন, কিন্তু আল্লাহর হাবিবরে যদি আল্লাহ এতিম হিসেবে পাঠাইতে পারেন, আমরা তো কিচ্ছু না। তো আমি নিজেও একজন এতিম, তো ওই নিয়ে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাআলা আপনাদের যে হালতে রাখছে, সুস্থ রাখছে, এটাই সব থেকে বড় কথা। কারণ এখন যেমন ব্যবহার, আচরণ, আখলাক আছে আপনাদের, আমি দোয়া করি আপনাদের ভবিষ্যতে যেমন থাকে এবং নিজেদের থাকে সেই চেষ্টা করবেন সবসময়। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আবারও বলি, আগে মানুষ হন। সমাজকে পূর্বের যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমার আসার কথা ছিল। আমি ছোট একটা জব করি, তার কারণে আসা সম্ভব হয় নাই। সব থেকে ভালো লাগে মানুষের, আমি একটা কথা বলি সবসময়, যে ত্যাগ করার মধ্যেই সব থেকে সুখ। আগে কিছুদিন খুব অসুস্থ ছিলাম, বাঁচবো কি বাঁচবো না জানতাম না। তো তখন শুধু মনে করতাম যে হায়রে জীবন, কি করলাম। তোমরা একটা ভালো ইচ্ছা আছো, শ্রেষ্ঠ শিক্ষা। আমরা অনেক পড়াশোনা করছি, কিন্তু আমাদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাটা নাই। তোমরা শ্রেষ্ঠ শিক্ষায় আছো। সর্বোপরি একটা কথা মনে করবো, তোমার দ্বারা বা তোমার কাজে বা তোমার কোনো কথায় যেন কেউ কষ্ট না পায়, এই জিনিসটা মাথায় রাখো। আসসালামু আলাইকুম। সকলের জন্য দোয়া করে ভাই, আমি সকলের মধ্যেই। আলহামদুলিল্লাহ, আজকে এই মাগরিব বাদে এত সুন্দর একটা আয়োজন, এখানে আসতে পেরে আমরা সবাই আনন্দিত। আর আমি বলতে চাই যে সুদূর খুলনা থেকে যেসব ভাইয়েরা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে বৈরী আবহাওয়ার ভিতর দিয়েও এখানে এসে পৌঁছেছে, তাদের জন্য আমার ভালোবাসা রইল, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি দোয়া করি তারা যেন এর সাথে ভালো ভালো কাজ আগামীতে আরো করতে পারে। আর তোমরা যারা আসছো, এখানে আসো, তোমরা তাদের জন্য অবশ্যই দোয়া করবা, তাদের মা বাবার জন্য দোয়া করবা, তারা যেন আগামীতেও তোমাদের মাঝে আরো অন্যান্য এতিমখানায় তারা গিয়ে এই ধরনের সহযোগিতা করতে পারে। আর তোমরা কোরআন শরীফ পড়ে, এই বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তোমরা প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো জ্বালিয়ে এই সমাজকে একটা ইসলামপন্থী সমাজ গড়ে তুলবো, এই বলে আমি আমার কথা শেষ করি। আল্লাহ হাফেজ। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সবাইকে এই বৈরী আবহাওয়া প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনাদের মাদ্রাসা নিয়ে আসছেন। তো আমি এখানে বেশি কথা বলবো না, আমি শুধু দোয়া চাইতে আসছি এখানে, যে আমরা আপনাদের এই মাঝে, আপনাদের মুখের হাসি ফোটানোর জন্য, আপনাদের এই কষ্টের মাঝে আমরা একটু ভাগাভাগি করার জন্য, সব ভাগাভাগি করার জন্য আমরা আসছি। আর দোয়া রাখবেন আমাদের প্রতি, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, বা অন্যান্য যারা মাদ্রাসা আছে, যারা বাচ্চা আছে, যারা এরকম কষ্টের মধ্যে আছে, তাদের পাশে থাকতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিব নামাজ বা পার্থিব জগতের সব থেকে দামি জায়গা, কোরআন রিসার্চের জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তাহফিজুল কোরআনের ইদারায় বসে কোরআন সংক্রান্ত আলোকপাত করা এবং শ্রবণ করার মঞ্চে উপনীত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এতিমদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে এবং যুবকদেরকে নিয়ে সুন্দর একটা মজলিসে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসলে ব্যাপারটা কি, আমরা যে আপনারা যে এতিমদের সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন আপনাদের অনুষ্ঠানগুলো আমি দেখি, আলহামদুলিল্লাহ আমাদের আমিনুর ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার সম্পর্ক, ভালোবাসা। তা আপনারা যে এতিমদের সহযোগিতা করেন, এটা একটা ঠিক কথা। আল্লাহ বলছে ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়াল ইনস, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য? এটা উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আর ইবাদতের জন্য। দেখেন মানুষের অর্থ সম্পদ কত, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, জমি জমার অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, তারপরও সেই ব্যক্তির কিন্তু এতিমদের একটু সহযোগিতা করবে এই মন তাদের নাই। অথচ অল্প টাকা রয়েছে, দূর দূরান্ত প্রবাসে কাজকর্মে লিপ্ত রয়েছে, টাকা পয়সা নাই, আয় রোজগারও ঠিক মতো নাই, তবে তার মনটা চায় আল্লাহ দেশে যেসব ভাইরা রয়েছে এতিমদের সহযোগিতা করে তাদের কাছে কিছু টাকা দেয়, এতিমরা যদি শান্তি পায় আমরাও শান্তি পাবো। তো ওইসব ভাইদের জন্য আমার দোয়া থাকবে যারা এই এতিমদের সহযোগিতার জন্য সর্বসময় আত্মিক সহযোগিতা করতেছে। আল্লাহ তাদেরকে দেশ ও দেশের বাহিরে সুস্থতা দান করুক, আমিন। এবং আপনারা যারা রয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো কাজের সঙ্গে জড়িত রাখুক, আমিন। শুধু আপনারা নয়, এই দেশে যে যেখানে অন্তে প্রান্তে রয়েছে আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, ঠিক আছে। এই পাশে তাকাও, এদিকে তাকাও। মাশাআল্লাহ, সুন্দর হাসি দাও, সুন্দর হাসি দাও, হাসি দাও, হাসি দাও। দাঁত বেরোয়নি। ঠিক আছে, এই যে ঠিক আছে। সুন্দর আচ্ছা, তোমরা কি এই বেড পেয়ে খুশি? সবাই সুন্দর করে হাসি দাও, সবাই সুন্দর করে হাসি দাও, হাসি দেয় ক্যামেরা দিকে দেখে আমরা তার আগে আরো কিছু নিয়ে আসতে পারি। ভালো দাও। আল্লাহ তিন বাচ্চাদের আল্লাহ সহায়ক হিসেবে আল্লাহ প্রবাসী আল্লাহ দেশের ভিতরে আল্লাহ যে সমস্ত তরুণরা সহযোগিতা করেছে, ইতিপূর্বে করছে, এখনো করলো মাওলা, আল্লাহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে মাওলা তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এদের ভিতরে আল্লাহ অনেক অসুস্থ আছে, আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে মাওলা, আল্লাহ তুমি তা মেহরবানি করে অতি তাড়াতাড়ি আল্লাহ সিহাতে কামেলা নসিব ফরমাও। আল্লাহ অতি তাড়াতাড়ি তুমি সবাইকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ অতি তাড়াতাড়ি সমস্ত প্রকারের রোগ ব্যাধি থেকে শিফায়ে কামেলা আজরা দায়ামত নসিব ফরমাও। ইয়া মাওলা কারীম আল্লাহ আর্থিক সংকট থেকে সবাইকে তুমি মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ শান্তিপূর্ণ আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। ইয়া মাওলা কারীম চলন্ত পথের আল্লাহ বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সবাইকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করিয়া দাও। ইয়া মাওলা কারীম আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমান আমলের সঙ্গে আল্লাহ থাকতে পারে বলে তুমি তৌফিক ইনায়েত করে দাও। ইয়া আল্লাহ নেক আমলের সঙ্গে জড়ায় থাকতে পারে সবাইকে তৌফিক ইনায়েত করে দাও। ইয়া আল্লাহ
সমস্ত মাওলা অপকর্ম থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ তৌফিক ইনায়েত করে দাও। ইয়া মাওলা কারীম এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত ভরপুর কবুল মঞ্জুর করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার প্রত্যেক সদস্য আল্লাহ যারা দান ধ্যান করে এই পর্যন্ত আল্লাহ মাদ্রাসাকে এগিয়ে আনছে সবাইকে ভরপুর কবুল করে নাও। এই দিনদের সঙ্গে যারা জড়িত আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ আবার বলছি মাবুদ, আল্লাহ এতিম বাচ্চাদের মুখে যারা হাসি ফুটালো মাওলা, আল্লাহ এদের সমস্ত প্রকারের মাওলা সংকট থেকে মুক্তির ব্যবস্থা করে, রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে আল্লাহ সবার মুখে তুমি ওরকম ভাবে হাসি ফুটার ব্যবস্থা করিয়া দাও। ইয়া মাওলাই কারীম আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ এতিমদের পাশে দাঁড়ায় মাওলা সহযোগিতা করে ইমান আমলের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পরকালে মাওলা তোমার রাসূলের সঙ্গে এতিমদের সহায়ক হিসেবে আল্লাহ অভিভাবক হিসেবে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারে তৌফিক ইনায়েত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া